নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 36 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তাল নবমী ছিল অপশান ক্ষয়ে মঙ্গলবার। 1.2 যেই না তাকে ধরতে যাব তাকে বলতে বোঝানো হয়েছে অপশান গয়ে কাঠ বেড়ালিকে। 1.3 মাস্টারদা যে বিষয়ে শিক্ষক ছিলেন অপশান ক্ষয়ে অঙ্ক। 1.4 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি হাঁড়ি চড়েনি অপশান ক্ষয়ে দুদিন। 1.5 একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় অপশান গয়ে নিস্তার পায় না। 1.6 রাজার পিসি যা নিয়ে ক্রিকেট খেলেন তা হলো অপশান ঘয়ে কুমড়ো। 1.7 ঋজু শব্দটির বিপরীত শব্দ হলো অপশান গয়ে বক্র। 1.8 উত্তম পুরুষবাচক শব্দ কোনটি অপশান ক্ষয়ে আমরা। 1.9 খাঁটি শব্দটির বিপরীত শব্দ হবে অপশান ঘয়ে ভেজাল। 1.10 আমার কথা কি শুনতে পাচ্ছিস অপশান আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস অপশান ক্ষয়ে তোরা। 1.11 উত্থান শব্দটির বিপরীত শব্দ হলো অপশান ঘয়ে পতন। এরপরে 2 দাগে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 গোপালকে কে ভোরবেলা তাল দেখি ধারে দেখেছিল? গ্রামের উত্তর পাড়ার গণেশ কেওড়া। গ্রামের উত্তর পাড়ার গণেশ কেওড়া। 2.2 ব্রিটিশ পতাকার নাম কি? ইউনিয়ন জ্যাক। 2.3 জটি পিসিমার ভালো নাম কি ছিল? হরিমতি। 2.4 মিষ্টি কবিতাটির কবিকে? প্রেমেন্দ্র মিত্র। 2.5 মাস্টারদার নির্দেশে ছেলেরা কটি জায়গায় রেলের লাইন কেটে দিয়ে ফেলেছিল? 2টি জায়গায়। 2.6 কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কি? দিনগুলি রাতগুলি। দিনগুলি রাতগুলি। 2.7 মুক্তির মন্দির সোপানতলে গানটি কার লেখা? মোহিনী চৌধুরী। 2.8 কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। 134 নম্বর পেজে রয়েছে, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। মসৃণ এবং ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়। পরের প্রশ্ন 2.8 কোন পথে? 2.9 সূর্যকুমার সেনের আদর্শ কারা ছিলেন? উত্তরটি দেখো। সূর্যকুমার সেনের আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ। 2.10 সাজিয়ে লেখো তাল সুপুরি। 2.11 অর্থ লেখো যজমান, যিনি যজ্ঞ করেন তাকে যজমান বলা হয়। তারপরে রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1 পেট কাটা ও চান্দিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠেছিল? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা ক্লাস 5-এর রায়ান মার্টিন প্রশ্নচিত্র থেকে বাংলা এবং আমাদের পরিবেশ এই দুটো বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি 1, 2, 3 নম্বর সেট ছেড়ে দিয়েছি আলোচনা সমাধান করে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নাও। 3.2 মাস্টারদা গদ্যাংশ অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। মাস্টারদা পরতেন বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট। 4 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। 4.1 পায় মজা সে মুখ্যু, সে কিসে মজা পায়? উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে পথে পিছলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
4.2 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তরটি দেখো, উত্তরটি রায়ান মার্টিনের সই কবি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় বিষয়টি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সই কবি থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5.3 তাল নবমী গল্প অনুসরণে বর্ষাকালের গ্রামের প্রকৃতির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। ছয় দাগের নিচে যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ রচনা করো। একটি ভ্রমণের অভিজ্ঞতা। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সই কবি থেকে দেখাচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।